পশ্চিমবঙ্গে শিক্ষা পোর্টালে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। বন্ধ হবে বাংলা শিক্ষা পোর্টাল আর চালু হতে চলেছে ইউডাইস প্লাস পোর্টাল। 2019 সাল থেকে প্রায় 7 বছর ধরে পশ্চিমবঙ্গে ব্যবহৃত বাংলা শিক্ষা পোর্টালের পরিবর্তে ধীরে ধীরে চালু হতে চলেছে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্ডিয়া দ্বারা পরিচালিত একটি সেন্ট্রাল পোর্টাল। কিন্তু প্রশ্ন হলো, ইউডাইস প্লাস পোর্টাল কি? এই নতুন পোর্টালে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলগুলোর কি কি সুবিধা হবে? সবথেকে গুরুত্বপূর্ণ, এর জন্য একদম শুরুতে স্কুলের কি কাজ করতে হবে ও কিভাবে লগ ইন করতে হবে, সবকিছু বিস্তারিত জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক ইউডাইস প্লাস কি। ইউডাইস প্লাসের পুরো নাম হলো ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। এই পোর্টালটি চালু হয় 2018 সালে। এটি মিনিস্ট্রি অফ এডুকেশনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি দ্বারা পরিচালিত একটি সেন্ট্রাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ দেশের সমস্ত স্বীকৃত স্কুলের তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে কালেকশন করা এবং সারা ভারতের স্কুলের রিয়েল টাইম ডেটা পরিচালনা করা হলো এই ইউডাইস পোর্টালের আসল কাজ। এখন জানা যাক ইউডাইস প্লাস পোর্টালে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের কি কি সুবিধা হবে। এতদিন পশ্চিমবঙ্গে রাজ্যভিত্তিক একটি শিক্ষা পোর্টাল মানে বাংলা শিক্ষা পোর্টালে স্কুলের ছাত্রছাত্রীর তথ্য সংরক্ষণ করা হতো। এতে বেশ কিছু লিমিটেশন ছিল। এক, এতে কোনো ছাত্রছাত্রী এই রাজ্যে থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হলে টিসি দিতে বা অন্য রাজ্যে অ্যাডমিশন নিতে সমস্যা হতো। দুই, এমনকি হায়ার স্টাডিজের ক্ষেত্রে অন্য রাজ্যে অ্যাডমিশন নিতেও সমস্যা হতো। তিন, এই রাজ্যের বাইরে কোনো স্পোর্টস ইভেন্ট, কোনো স্কিল কম্পিটিশন, অলিম্পিয়াড ইত্যাদিতে পার্টিসিপেট নিতে বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ পেতে সমস্যা হতো, কারণ এক্ষেত্রে পেন ও আপার আইডি লাগতো। বিএসপিতে অনেক ক্ষেত্রে পেন মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার পাওয়া গেলেও আপার আইডি ক্রিয়েট হতো না। এই তো জানলাম বিএসপির বেশ কিছু লিমিটেশন। এখন জানা যাক ইউডাইস প্লাসে কি কি সুবিধা পাওয়া যাবে। এক, সেন্ট্রাল ডেটাবেস। দেশের সব রাজ্যের স্কুলের তথ্য একটি কেন্দ্রীয় সার্ভারে বা সব রাজ্যের স্কুল, স্টুডেন্ট, টিচারদের তথ্য একটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ফলে বাংলা শিক্ষা পোর্টালে যা যা লিমিটেশন ছিল সেটা আর থাকছে না। এছাড়াও স্কুলের তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। দুই, রিয়েল টাইম ডেটা আপডেট। ছাত্র, শিক্ষক বা স্কুলের যে কোনো তথ্য আপডেট করলে তা দ্রুত সিস্টেমে রিফ্লেক্ট করবে। খুব সহজেই আধার নাম্বার বসিয়ে ভারতের যে কোনো স্টুডেন্টের যে কোনো সময়ে কারেন্ট স্কুল স্ট্যাটাস চেক করা যাবে। তিন, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। একজন ছাত্র বা ছাত্রী যখন স্কুলে ভর্তি হচ্ছে তখনই তার পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার তৈরি হয়ে যাচ্ছে। সে যতদিন এডুকেশন সিস্টেমের অর্থাৎ ভারতের মধ্যে যতদূর হায়ার স্টাডিজ করবে একটি আইডিতেই সে পড়াশোনা করবে। ফলে একই ছাত্রের একাধিক রেকর্ড থাকার সমস্যা থাকছে না, শুধুমাত্র একটি আইডি থাকবে। এমনভাবেই সারা ভারতের স্কলারশিপ পেতে সুবিধাও থাকবে ও ন্যাশনাল লেভেলে বিভিন্ন রিপোর্ট সহজে তৈরি করা যাবে। এখন জানা যাক ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে লগ ইন করতে হবে। সার্চ করুন, সার্চ বারে আপনারা টাইপ করুন ইউডাইস প্লাস। ফার্স্ট যে অপশানটি আপনারা দেখতে পাবেন সেখানে ইউডাইস প্লাসেতে ক্লিক করুন। এরপরে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লগ ইন ফর অল মডিউল এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন স্টেট সিলেক্ট করতে বলছে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করে নেবেন। এরপরে গো অপশানে ক্লিক করবেন। এরপরে নিচে থাকা অপশান ব্লু বক্সের আন্ডারে আছে ইউডাইস প্লাস কমন লগ ইন, এখানে ক্লিক করবেন। এরপরে চলে আসবে সাইন ইন পেজ। এখন যদি ব্লক ইউজার থেকে স্কুল ইউজার ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে এই ধরনের একটি মেসেজ আপনাদের রেজিস্টার ফোন নাম্বারে আসবে, তাই অবশ্যই ফোনে মেসেজটা চেক করুন এবং এই মেসেজটা কিন্তু আপনারা সেভ করে রাখবেন, এটা আপনাদের কাজে লাগছে। এই মেসেজেই আপনারা দেখতে পেয়ে যাবেন ইউডাইস প্লাসের লগ ইন করার ইউজার নেম এবং পাসওয়ার্ড। বেসিক্যালি ইউজার নেম হচ্ছে স্কুলের ইউডাইস কোড, তাই ইউজার নেমের জায়গায় ইউডাইস কোডটা আপনারা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা আপনারা এই মেসেজে দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ডটা ঠিক যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই এখানে আপনাদের বসাতে হবে।
এরপরে ক্যাপচা কোড যেটা আছে সেটা বসাবেন এবং নিচে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে এখানে কারেন্ট ইউজারে আপনার যে নামে রেজিস্টারটা করা হয়েছে সেই আপনার নামটা এখানে দেখাবেন এবং ওয়েলকাম হিসাবে আপনার নাম এখানে শো করবে। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন 4টে মডিউল আছে: স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটি, টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল। এবার এই সেকশনটা কিন্তু এই মুহূর্তে এখন সঠিকভাবে এনাবেল নেই, এটা পোর্টালে কিন্তু কাজ চলছে, ধীরে ধীরে সব কিছু এনাবেল হবে। এবং এই যে স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটি যে সেকশনটা আছে, আপনারা প্রত্যেক বছর ইউডাইসের যে কাজটি করে থাকেন, সেটা আগে যে পোর্টালেই যেভাবেই করে থাকুন না কেন, সেই যে বেসিক কাজটা হয় সেটা কিন্তু এই স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিসের আন্ডারে করতে হবে। এই যে থার্ড অপশানটি আছে টিচার মডিউল, দেখতে পাচ্ছেন এখানে টিচার পেন্ডিং হিসাবে 0 দেখাচ্ছে এবং এখানে বেসিক্যালি এখন আপনারা এই গো অপশানেতে গিয়ে টিচারের ডিটেলস সব কিছু দেখতে পাবেন। এই মুহূর্তে সেটা আন্ডার প্রসেস আছে, এখন কিন্তু সঠিকভাবে আপনারা দেখতে পাবেন না। পরবর্তীকালে এগুলো সমস্ত কিছু এনাবেল হয়ে যাবে, আপনারা খুব ক্লিয়ার করে সব কিছুই টিচার ইনফরমেশন, মানে ওই স্কুলের আন্ডারে যে সমস্ত টিচার আছে সেই টিচারের প্রত্যেকটা ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাবেন। লাস্ট যে অপশানটি আছে স্টুডেন্ট মডিউল, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল। এখানে এই মুহূর্তে আমি গো অপশানেতে যাচ্ছি। দেখুন এখানে এরকম প্রথমে ইন্টারফেসটা আসছে, এখানে আপনারা দেখুন অ্যাক্টিভিটিস পারমিশনের আন্ডারে এখানে কি করা যাচ্ছে। অ্যাড স্টুডেন্ট PP 3 to class 1 ইজ অ্যালাউড, স্টুডেন্ট এন্ট্রি করা যাবে। সেন্ড ড্রপ বক্স ইজ নট পারমিটেড, এই মুহূর্তে মানে ড্রপ বক্সের পারমিশন পাঠানো যাচ্ছে না। তো এইখানে প্রচুর অ্যাক্টিভিটিস বেসিক্যালি আছে, যেই অ্যাক্টিভিটিসগুলো এই মুহূর্তে ডিটেলসে যেহেতু পোর্টালে অ্যাভেলেবেল নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্য আমি ডিটেলসে এই মুহূর্তে যাচ্ছি না। এখানে দেখুন কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 এর আন্ডারে কিন্তু আপনাদের স্টুডেন্টের সমস্ত ইনফরমেশান যেটা এই কারেন্ট একাডেমিক ইয়ারের আছে সেই ইনফরমেশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আধার ক্যাপচার স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করি। দেখুন এখানে প্রচুর ফিল্ড চলে আসছে, এটা সম্পূর্ণভাবে নতুন রকমভাবে যেহেতু এই পোর্টালটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে প্রচুর নতুন ফিল্ড এবং বিস্তারিত এখানে অনেক কাজ আছে। এখানে স্টুডেন্ট এন্ট্রি থেকে শুরু করে স্টুডেন্টের বেসিক ইনফরমেশান আপডেট করা, তার সাথে সাথে প্রচুর কাজ আছে। যেহেতু এখনও এই পোর্টালটা আন্ডার ট্রায়াল আছে, সমস্ত ডেটা কিন্তু এখনও ফেস করেনি আগের বাংলা শিক্ষা পোর্টাল থেকে, তাই যতক্ষণ না আগের বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডেটা এখানে ফেস করে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু সমস্ত ডিটেলস সমস্ত ডেটা এখানে কিন্তু আমরা দেখতে পাবো না। খুব তাড়াতাড়ি এনাবেল করে দেওয়া হবে, সেই সমস্ত ডেটাগুলো যখন এখানে আসবে তখন কিন্তু আপনারা 2026-27 এই একাডেমিক সেশনে সমস্ত কাজ এখানে করতে পারবেন এবং সেক্ষেত্রে পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে ডিটেলসে হাজির হব। পেজটা থেকে সম্পূর্ণ রকমভাবে বেরিয়ে গেলাম। এই মুহূর্তে আপনারা বেসিক্যালি যে কাজটি করতে পারবেন সেটা হলো স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্টের আন্ডারে আপনাদের বেসিক কিছু কাজ আছে। এর গো সেকশানে আপনারা চলে যান। তো এখানে এই লাস্ট যে 4টি অপশান আছে, মানে অ্যাডিশনাল ডিটেলস, ল্যাঙ্গুয়েজ ডট, লোকেশনাল ডিটেলস, ট্র্যাক হিস্ট্রি, এগুলো বেসিক্যালি আপনারা ভিউ করতে পারবেন। বেসিক্যালি এখন যেটা আপনারা করতে পারবেন বা দেখতে পাবেন বা আপডেট করতে পারবেন সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসের আন্ডারে ভিউ যে সেকশানটি আছে সেখানে গেলাম। এবার দেখুন এখানে ডান দিকের ওপর দিকে এডিট অপশান আছে, এই এডিট অপশানে আপনারা চলে যান। এই এডিট অপশানে গিয়ে আপনারা যেটা করতে পারবেন সেটা হলো এখানে দেখুন হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন ওনার নাম, ওনার ফোন নাম্বার, ওনার ইমেল আইডি এখানে কিন্তু শো করবে। এটা আপনারা প্রয়োজন পড়লে আপনারা কিন্তু এডিট করতে পারবেন, আপনার এন্ড থেকে এটা এডিট করা পসিবল। খেয়াল রাখবেন এটা কিন্তু পোর্টালে রেজিস্টার্ড থাকছে, পরবর্তীকালে যদি কিছু মেসেজ আসার বা ইমেল আসার সেটা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই আসবে। ঠিক আছে, তারপরে অ্যাডিশনাল ডিটেলস এই সেকশনটাতে যাচ্ছি। এখানে অনেক কিছুই আপনারা এখন ব্ল্যাঙ্ক দেখতে পাবেন, যেহেতু আগের সিস্টেম থেকে এখনও এই ওয়েস্ট বেঙ্গলে ইউডাইস প্লাসে অ্যাক্টিভ হয়নি, এটা টাইম টু টাইম অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই পেজ থেকে আমি বেরিয়ে যাচ্ছি। নেক্সট ল্যাঙ্গুয়েজ ডট অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সিলেকশন, এখানে ভিউ পেজটায় যাচ্ছি। বেসিক্যালি আপনাদের স্কুল যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফলো করে, ধরুন আপনাদের স্কুল বাংলা মিডিয়াম ফলো করে, এখানে কিন্তু মিডিয়াম হিসাবে সেটা শো করছে।
এবং এক্ষেত্রে যদি কিছু ভুল থাকে বা আপডেট করা প্রয়োজন হয় সেখানে পরবর্তীকালে আপনারা সেটা চেঞ্জ করাতে পারবেন। আপনি পারবেন না, সেটা ব্লক ইউজার থেকে চেঞ্জ করাতে হবে। নেক্সট পয়েন্টটায় আসি, লোকেশনাল ডিটেলস এর ভিউ অপশানটায় গেলাম। দেখুন এখানেও কিন্তু কিছু আপনারা এডিট করতে পারবেন না, এখানে জাস্ট আপনারা ভিউ করতে পারবেন। পরবর্তীকালে যদি কিছু আপডেট করার হয় সেটা আপনারা ব্লক ইউজার বা সার্কেল অফিসকে একটা মেল করবেন, সেই হিসাবেই আপডেট করা হবে। ঠিক আছে, এই মোটামুটি এই যে প্রথম যে যা যা আপনারা দেখতে পাচ্ছেন বা করতে পারবেন সেই বেসিক ইনফরমেশানটা আমি দিয়ে রাখলাম। এবার দেখুন ওপর দিকে টপ কর্নারে ডাউনলোড স্কুল ডিটেলস যে অপশানটি আছে, এই অপশানটা এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের লাস্ট যে ডাইসটা ফিল আপ হয়েছিল সেই ডাইস হিসাবে স্কুলের বেসিক ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাবেন। এই যে আপনারা প্রথমে যে মেসেজটা পেয়েছিলেন সেই মেসেজ থেকে তো পাসওয়ার্ডটা পুট করেছিলেন এবং সেখানে পাসওয়ার্ডটা খুব অসুবিধাজনক, কারণ সেক্ষেত্রে মনে রাখা খুব টাফ। তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তো দেখুন ওপরে থার্ড যে মেনুটি আছে চেঞ্জ পাসওয়ার্ড, এই সেকশানে আপনারা চলে আসুন। তো এখানে ওল্ড পাসওয়ার্ড সেকশানে আপনাদের ফোনে যে মেসেজে যে পাসওয়ার্ডটি এসেছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে নিউ পাসওয়ার্ডে খুব নিচে একটা অপশান আপনারা দেখতে পাবেন, ক্লিক হেয়ার টু নো পাসওয়ার্ড পলিসি। আপনারা যে পাসওয়ার্ডটা বানাবেন সেটা মিনিমাম 8টা ক্যারেক্টারে হতে হবে, ক্যাপিটাল স্মল সেইভাবে অ্যালফাবেট আপনার ইউজ করতে হবে। এখানে অবশ্যই কিছু নিউমেরিক্স ইউজ করতেও হবে এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। এরকম একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি মেসেজটি চলে এলো। সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। পরবর্তীকালে আবার যখন লগ ইন করবেন এখন যে পাসওয়ার্ডটা দিলেন এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো গোটা যা যা এখন ইউডাইস প্লাস নিয়ে কাজ আছে, এই মুহূর্তে যে কাজটিগুলো করতে পারবেন বা পরবর্তীকালে যে সমস্ত কাজ করতে পারবেন একটা আভাস আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।